প্রতিদিন ভিডিও আপলোড করো, তোমরা ভিডিও আপলোড করার পর কি চেক করো? যে ভিডিওতে কত ভিউজ আসলো, কিন্তু কখনোই এটা চেক করো না যে সেই ভিডিওতে কি চেঞ্জ করলে সেই ভিডিওটায় আরো বেশি করে ভিউজ আসবে। তোমরা যখন দেখো যে এই ভিডিওতে বেশি ভিউজ আসেনি, একটা জায়গায় গিয়ে ভিউজটা থেমে গেছে, তখন তোমরা কি করো যে সেই ভিডিওর কথা ভুলে যাও। একদিন ধরে সেই ভিডিওটাকে চেক করো, যে ভিডিওটা তুমি আজকে আপলোড দিয়েছো সেই ভিডিওটা তুমি হাইস্ট একদিন ধরে তুমি চেক করো। যে 2 দিন 3 দিন প্রত্যেকদিন তুমি চেক করো তা কিন্তু নয়, যেদিন তুমি ভিডিওটা আপলোড করো শুধুমাত্র সেই দিনই ওয়াইটি স্টুডিওতে গিয়ে বারবার তুমি চেক করো যে কত ভিউজ হলো। ঠিক আছে, যখন দেখতে পাও যে ভিউজটা একটা জায়গায় গিয়ে থেমে গেছে, তখন কি করো, তুমি সেই ভিডিওর কথা ভুলে যাও, ভুলে গিয়ে তুমি আবার নতুন ভিডিও বানানোর প্ল্যান নাও, নতুন কি ভিডিও বানানো যায় সেটা নিয়ে ভাবতে থাকো। ওই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তুমি ভুলে যাও। ঠিক আছে, আগের দিনে যে ভিডিওটা তুমি ভিউজ পাওনি সেই ভিডিওটার কথা তুমি সম্পূর্ণ ভুলে যাও, সেই ভিডিওটা নিয়ে তুমি কিন্তু মাথাই ঘামাও না। কিন্তু এটাই হচ্ছে তোমরা ভুল করো। এত কষ্ট করে একটা ভিডিও তুমি তৈরি করেছো, কিন্তু সেই ভিডিওতে তোমার যেই চাহিদা ছিল সেই চাহিদা তোমার ভিউজটা তুমি পাওনি, তাহলে তোমাকে চেষ্টা করতে হবে সেই ভিউজটা তোমাকে হাসিল করা। ঠিক আছে, কিভাবে তুমি সেই ভিউজটা তুমি নিয়ে আসবে। কিন্তু তুমি যখন দেখো যে ভিউজটা আসেনি, একটা জায়গায় গিয়ে থেমে গেছে, তখন কিন্তু তুমি আর চেষ্টাই করো না যে কি করলে আবার এই ভিডিওটা আমার চলতে শুরু করবে, কি করে আমি এই ভিডিওটাকে আমি আবার বুস্ট করব। ঠিক আছে, সেই চেঞ্জেস গুলোই তুমি কিন্তু জানো না যে কি চেঞ্জেস তোমাকে করতে হবে। তোমরা দেখতে পাও যে বড় বড় অনেক চ্যানেল রয়েছে, সে সমস্ত চ্যানেলের ভিডিও মানে ম্যাক্সিমাম ভিডিওগুলো ভাইরাল। ভাইরাল কি করে হয়? এক চান্সে কি এক ঝটকায় দিয়ে তাদের ভিডিও ভাইরাল হয়ে যায়? না, কখনোই কিন্তু হয় না। তাদের ভিডিও কিন্তু একটা টাইমে গিয়ে থেমে যায়। তখন তারা কি করে, আবার সেই ভিডিওর মধ্যে দেখে যে এই ভিডিওটা কেন থেমে গেল, এই ভিডিওটার কোথায় কমতি রয়েছে, কোন জায়গাটায় অডিয়েন্স পছন্দ করছে না, সেই জায়গাটাকে আবার ইমপ্রুভ করে, সেই জায়গাটাকে কেটে বাদ দিয়ে বা সেই জায়গাটায় কিছু চেঞ্জেস করে কিন্তু তারা সেই ভিডিওটাকে কিন্তু পরিপূর্ণ করে ফেলে। তারপরে পরিপূর্ণ করার ফলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু আবার চলতে শুরু করে, অডিয়েন্সের পছন্দ হয়, অডিয়েন্স রিটেনশনটা ভালো পায়, সেই ভিডিওটা কিন্তু চলতে শুরু করে। ঠিক আছে, আবার অনেকে দেখা যায় ভিডিওর ক্লিক থ্রু রেটটা কম পায়, যার জন্য সেই ভিডিওটায় কিন্তু ভিউজ আসে না। অনেকে আছে থাম্বনেল ভালো বানায়, তারপরে নতুন চ্যানেল হওয়ার সত্ত্বে, নতুন চ্যানেল হওয়ার কারণে কিন্তু সেই ভিডিওতে কিন্তু ক্লিক থ্রু রেটটা কম পায়। সবটাই বলবো আজকের ভিডিওতে কি চেঞ্জেস তোমাদের ভিডিওতে করতে হবে। আজকে তোমাদের আমি 3টে ট্রিক দেখাবো, যেই 3টে ট্রিক তোমরা কিন্তু অ্যাপ্লাই করে তোমাদের যে কোনো ভিডিওকে কিন্তু তোমরা আবার নতুনভাবে তোমরা কিন্তু চালাতে পারবে, নতুনভাবে কিন্তু সেই ভিডিওতে তোমরা কিন্তু ভিউজ আনতে পারবে। এই যে তোমরা অনেকেই ভিডিওকে এসইও করো, ঠিক আছে, একটা ভিডিওকে সম্পূর্ণভাবে তোমরা এসইও করো, কেন এসইও করো? যাতে সেই ভিডিওটা সার্চে যায়। এবার যখনই একটা ভিডিও তুমি দেখতে পাচ্ছ 6 ঘন্টা বা 12 ঘন্টা পর তোমার সেই ভিডিওটা সার্চে চলে গেছে, দেখতে পাচ্ছ যে সেই ভিডিওটা একদম টপে র্যাঙ্ক করেছে, কিন্তু দেখা যাচ্ছে টপে র্যাঙ্ক করার পর 6 ঘন্টা পর বা 12 ঘন্টা পর সেই ভিডিওটা আস্তে আস্তে 6 নাম্বার 7 নাম্বারে চলে গেল। ঠিক আছে, একদম মানে নিচে চলে গেল, প্রথমে ছিল টপে, এখন কিন্তু একদম নিচে চলে গেছে। তো এটা কিসের জন্য হচ্ছে? কারণ তোমার সেই ভিডিওতে কোনো কিছু কমতি রয়েছে, যার জন্য তোমার ভিডিওটা কিন্তু নিচে চলে আসছে, টপে ছিল সেখান থেকে কিন্তু নিচে চলে আসছে। ঠিক আছে, তো এই যে এই ভুলগুলো তোমাকে কিন্তু জানতে হবে, কোন ভুলের কারণে তোমার ভিডিওতে কোন ভুলটা রয়েছে, কোন তোমার ভিডিওতে কি কমতি রয়েছে, কি চেঞ্জেস করলে তোমার সেই ভিডিওটা তুমি সেই জায়গায় তুমি নিয়ে যেতে পারবে, সেই টপে তুমি নিয়ে যেতে পারবে, তোমার ভিডিওটা কি করলে তুমি তোমার ভিডিওকে সার্চে তুমি নিয়ে যেতে পারবে। দেখো আমি তোমাদেরকে একটা ভিডিও তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমি ইউটিউবে আমি ক্লিক করছি। ঠিক আছে, ইউটিউবে ক্লিক করার পর এখানে আমি সার্চ করছি। ঠিক আছে, সার্চ করার পর এখানে আমি লিখবো এসইও কিভাবে করব। ঠিক আছে, এসইও কিভাবে যখন করব তখন দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ, দেখো আমার ভিডিও কিন্তু চলে এসছে, এসইও লিখে সার্চ করার পর কিন্তু আমার ভিডিও কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছ। তারপরে কার ভিডিও আসলো? তারপরে কিন্তু ইউটিউবার হও এই চ্যানেলের ভিডিও কিন্তু চলে আসলো। ঠিক আছে, তারপরে দেখো ইউটিউবার হও চ্যানেলে কিন্তু আরেকটা ভিডিও কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছ আরেকটা ভিডিও কিন্তু চলে এসছে, এই দেখো আরেকটা ভিডিও কিন্তু চলে এসছে। তো ইউটিউবার হওয়ার দেখো এই যে আরেকটা ভিডিও কিন্তু চলে এসছে, যা লিখে সার্চ করি না কেন ইউটিউবার হও এই চ্যানেলের ভিডিও কিন্তু ম্যাক্সিমাম ভিডিও কিন্তু র্যাঙ্ক করে যাচ্ছে, ম্যাক্সিমাম ভিডিও কিন্তু সার্চে চলে আসছে, দেখতে পাচ্ছ। যে কোনো ভিডিও র্যাঙ্ক করে যাচ্ছে, এই দেখো প্রত্যেকটা এসইও নিয়ে প্রত্যেকটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করে গেছে, দেখতে পাচ্ছ, এটাও কিন্তু এসইও নিয়ে ভিডিও, প্রত্যেকটা কিন্তু র্যাঙ্ক করে গেছে। তারা কি কাজ করেছে? তাদের ভিডিওর সাথে তারা কি কাজ করে যে তাদের ভিডিও সার্চে চলে যায়? আমরাও তো এসইও করি, তুমিও তো এসইও করো, কিন্তু প্রত্যেক ভিডিও তো সার্চে যায় না। কিন্তু তারা কি করে, কি করার ফলে তাদের ভিডিওটা সার্চে যায়, তাই দেখাবো আজকের ভিডিওতে। তারপরে দেখো শুধুমাত্র এসইও নয়, আমি এখানে দেখো যে ভিউজ কিভাবে বাড়াবো। ঠিক আছে, ভিউজ কিভাবে লিখে সার্চ করার পর দেখো ইউটিউবার হও চ্যানেলে এই ভিডিওটা কিন্তু সবার প্রথমে
চলে আসলো 5 মাস আগে। তারপরে দেখো এই ভিডিওটা চলে আসলো 9 মাস আগে। তারপরে দেখো এই ভিডিওটা চলে আসলো, তারপরে দেখো এই ভিডিওটা, তারপরে দেখো আমার এই ভিডিও এসছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে ইউটিউবার হাউ চ্যানেলের কিন্তু প্রচুর ভিডিও কিন্তু এখানে চলে আসছে। দেখতে পাচ্ছ প্রচুর ভিডিও কিন্তু র্যাঙ্ক করে গেছে, প্রত্যেক ভিডিও কিন্তু সার্চে চলে আসছে। তাই যখনই তোমার ভিডিওগুলোকে তুমি সার্চে নিতে পারবে তখনই কিন্তু তোমার ভিডিওতে তুমি ভিউজ আনতে পারবে। ঠিক আছে, তোমার ভিডিওগুলোকে তুমি ভাইরাল করাতে পারবে, এর আগে কিন্তু পারবে না। এবার তোমার সেই ভিডিওগুলোকে বুস্ট করার জন্য তোমাকে জানতে হবে যে কি কি চেঞ্জ তোমাকে করতে হবে। তার জন্য আমি দেখো ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করছি। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওটা ওপেন করে আমি একদম তোমাদেরকে আমি আমার ভিডিওটা দেখাচ্ছি। দেখো আমি কন্টেন্টে আমি ক্লিক করছি। কন্টেন্টে ক্লিক করার পর দেখো এই ভিডিওটা আমি একদিন আগে আমি আপলোড করেছি। ঠিক আছে, একদিন আগে আমি আপলোড করেছি, একদমই ভিডিওতে ভিউজ হয়নি। ঠিক আছে, দেখতে পাচ্ছ ভিউজ হয়েছে মাত্র 742, একদম ডাউন দিয়ে দিয়েছে। তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখতে পাচ্ছ রাইট রয়েছে। ঠিক আছে, খুব একটা কিন্তু ভালো নয়, ঠিকঠাক রয়েছে। তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটাও কিন্তু 3 মিনিট 27 সেকেন্ড রয়েছে। এই যে দেখতে পাচ্ছ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা 8.5%, এখন কিন্তু রাইটটা দিয়েছে। যখনই তোমার এই ক্লিক থ্রু রেটটা 10%-এর ওপরে থাকবে বা 10% থাকবে তখন কিন্তু তোমার ঠিকঠাক মানে একদম সঠিক, তোমার থাম্বনেলটা কিন্তু একদম ওকে, অডিয়েন্সের পছন্দ হয়েছে, তখন কিন্তু সেই ভিডিওটা চলবে। যেহেতু আমার এটা এখন রাইট হয়েছে, কিন্তু যখন আমি ভিডিওটা আপলোড করি তখন কিন্তু এটা একদম ডাউন। এই যে উপরে দেখতে পাচ্ছ এই যে কালো কালারের ডাউন সিগন্যাল, এখানেও কিন্তু ডাউন সিগন্যাল ছিল। তারপরে এই ডাউন সিগন্যালের থেকে আমি এখানে রাইট কি করে আনলাম, রাইট আমি আনলাম, আমি প্রথমে কিন্তু থাম্বনেলটা আমার কিন্তু অন্য ছিল, আমি থাম্বনেলটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, থাম্বনেলটা চেঞ্জ করে দিয়েছি, ওই জন্য কিন্তু এটা এখন কিন্তু রাইটই আসলো। ঠিক আছে, তোমরা যারা আমার ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে দেখেছো তারা কিন্তু দেখতে পাবে যে কালকে আমি যে ভিডিওটা আপলোড করেছি প্রথমের থাম্বনেলটা কিন্তু আমার অন্য ছিল। ঠিক আছে, আর তারপরেই কিন্তু যখন আমি দেখতে পেলাম যে আমার ক্লিক টু রেটটা একদমই কম, মানে অডিয়েন্সের থাম্বনেলটা পছন্দ হয়নি, তখন কিন্তু আমি থাম্বনেলটা চেঞ্জ করে দিই। চেঞ্জ করার পরে কিন্তু এরকম রাইট কিন্তু চলে এসছে, যার কারণে এই 742 এইটুকু ভিউজটা আমি পেয়েছি। না হলে কিন্তু আমার ভিউজটা সে 200 কি 300 এইটুকুই থাকতো, এর বেশি কিন্তু আর উঠতো না। ঠিক আছে, এই ভিডিওর মধ্যে নিশ্চয়ই কোনো কমতি রয়েছে যার জন্য এই ভিডিওতে এই যে মাত্র 742টা ভিউজ হয়েছে, এর বেশি কিন্তু ভিউজ হয়নি। ঠিক আছে, আর এছাড়াও ইউটিউবের কোনো কারণে আমার ভিডিওটা হয়তো দর্শকের কাছে পৌঁছায়নি, যার জন্য আমার ভিডিওতে ভিউজ হয়নি। ঠিক আছে, তো দেখো তারপর এখানে দেখতে পাচ্ছ এই যে টাইটেল, এই টাইটেলটাও আমার র্যাঙ্ক করেনি। ঠিক আছে, যদি এই টাইটেলটা র্যাঙ্ক করতো তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউজ হতো। যেহেতু টাইটেলটাও র্যাঙ্ক করেনি, তাহলে তোমাদেরকে কি করতে হবে জানো, যখনই দেখবে যে তোমাদের একদিন হয়ে গেছে ভিডিওটা বা 6 ঘন্টা হয়ে গেছে, 12 ঘন্টা হয়ে গেছে ভিডিওটা, ভিউজ হচ্ছে না, ভিউজ একদম থেমে গেছে, এরকম ডাউন সিগন্যাল দিয়ে দিয়েছে, যে ভিডিওতে এই যে ভিউসের এই জায়গায় ডাউন সিগন্যাল দিয়ে দেবে সেই ভিডিও কিন্তু আর বেশি দূর যায় না। ঠিক আছে, ওর কিন্তু আর ক্ষমতা নেই, শক্তি কিন্তু ফুরিয়ে যায় বেশি দূর যাওয়ার। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, তার জন্য এই যে টাইটেলটা, এই টাইটেলটাও কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে। এই যে আমি কিন্তু এই টাইটেলটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, প্রথমে ছিল একটা টাইটেল, সেই টাইটেলটা আমি যখন দেখলাম যে আমার ভিডিওতে একদমই ভিউজ হয়নি তখন কিন্তু আমি টাইটেলটাকে চেঞ্জ করে দিয়েছি। তারপরে তোমরা যখন দেখবে যে তারপরও টাইটেলটা চেঞ্জ করার পরেও যখন ভিউজটা না হয় তখন তোমরা কি করবে, তখন তোমরা দেখবে যে এই টপিকে সার্চ করবে। ঠিক আছে, এই টপিকে সার্চ করার পর রিসেন্ট যে সমস্ত ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওটার সব থেকে বেশি ভিউজ হয়েছে, ঠিক আছে, সেই ভিডিওর টাইটেলটা তুমি এখানে দিয়ে দেবে। ঠিক আছে, সেই ভিডিওটার টাইটেলটা দিলে কিন্তু তোমার সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করে যেতেও পারে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার সেই ভিডিওটা কিন্তু আবার বুস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই যে তোমার এই থাম্বনেলটা, যখনই এই যে থাম্বনেলটা এই যে রাইট হয়েছে, এবার আমার কি দরকার জানো, আমার আবার দরকার এই থাম্বনেলটাকে আবারও চেঞ্জ করে দেওয়ার। যখনই আমি আবারও চেঞ্জ করে দেবো তখন কিন্তু আবারও চেঞ্জ করলে ইউটিউবের কি মনে হবে জানো, যতবার থাম্বনেল চেঞ্জ করবো ইউটিউবের মনে হবে যে এই ভিডিওটা হয়তো পুনরায় নতুনভাবে আপলোড দেওয়া হয়েছে। ঠিক আছে, ইউটিউব ভাবে যে এটা হয়তো নতুন ভিডিও আপলোড দিয়েছে, তখন কিন্তু ইউটিউব কি করে যে সেই ভিডিওটাকে আরো নতুন নতুন দর্শকের কাছে কিন্তু পাঠিয়ে দেয়, সেখান থেকে কিন্তু ভিউজটা হয়। ঠিক আছে, যখনই আমি এই থাম্বনেলটা চেঞ্জ করব, ঠিক আছে, যখনই আমি এই থাম্বনেলটা চেঞ্জ করব তখনই কিন্তু আমার এই ভিডিওটাকে কিন্তু আবার নতুন দর্শকের কাছে পাঠানো শুরু করবে। ঠিক আছে, তো সেভাবে কিন্তু ভিউজটা হয়। আর যদি থাম্বনেলটা চেঞ্জ না করি তাহলে ওই যে যেমন ছিল তেমনই থাকে। তো এখন আমি যদি থাম্বনেলটা চেঞ্জ করি তাহলে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু আবার আরো কিছু দর্শকের কাছে পাঠাবে। এবার তারা যদি আমার থাম্বনেলটাকে পছন্দ করে নেয় আর ভিডিওতে যদি অডিয়েন্স রিটেনশনটা ভালো দেয় তাহলে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু আবার বুস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমার ডাউন ছিল, ডাউনের জায়গায় কিন্তু আমি রাইটটা করে নিয়েছি। ঠিক আছে, এবার আমার কিন্তু এখানে থাম্বনেলটা আরেকবার চেঞ্জ করা দরকার। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, প্রথম হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে থাম্বনেল, তারপরে হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমরা এই যে ভিডিও পারফরমেন্স, এই ভিডিও পারফরমেন্স এখানে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করছি।
ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, রিচ রয়েছে, এনগেজমেন্ট রয়েছে, ঠিক আছে। এই এনগেজমেন্ট এখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অডিয়েন্স রিটেনশন, এই জায়গাটা কিন্তু এখনো আমাকে দেখায়নি, ঠিক আছে। একদমই ভিউজ কম হয়েছে, যার কারণে আমাকে কিন্তু এখনো এই জায়গাটা আমাকে দেখায়নি। এবার তোমাদের যে ভিডিওতে এই যে অডিয়েন্স রিটেনশন দেখাবে সেখানে তোমাকে কিছু কাজ করতে হবে। দেখো এই ভিডিওতে দেয়নি, তো আমি অন্য ভিডিও দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এই ভিডিওটা আমি ক্লিক করছি, ঠিক আছে। এই ভিডিওতে আমি ক্লিক করছি, এই ভিডিওটা আমি এই যে ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এনগেজমেন্ট, এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই যে অডিয়েন্স রিটেনশন, এটা কিন্তু দেখো আমার 21 রয়েছে, দেখতে পাচ্ছ 21 রয়েছে। তো এই যে 21 রয়েছে, এখানে যদি আমার এটা মানে 35% বা 50 থাকতো তাহলে কিন্তু খুবই ভালো থাকতো, ঠিক আছে। তাহলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু অনেক দূর চলে যেত, যেহেতু মাত্র 21%, তাহলে এই জন্যই কিন্তু আমার ভিডিওতে কিন্তু ভিউজটা আসেনি, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ কি মোমেন্টস, এই কি মোমেন্টসটা তোমাদেরকে কিন্তু দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছ ইন্ট্রো রয়েছে, টপ মোমেন্ট রয়েছে, স্পাইক রয়েছে, ডিপ রয়েছে। এবার তোমাকে দেখতে হবে যে কোন জায়গাটা অডিয়েন্স বেশি পছন্দ করেছে, কোন জায়গাটা অডিয়েন্স পছন্দ করেনি। যে জায়গাটা অডিয়েন্স পছন্দ করেনি সেই জায়গাটা তোমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, ট্রিম করে কেটে বাদ দিয়ে দিতে হবে। কোথা থেকে বাদ দেবে, ক্রোম ব্রাউজারে গিয়ে ভিডিও যেখান থেকে এডিট করা যায় সেখানে গিয়ে তোমরা কি করবে, ট্রিম করে কিন্তু বাদ দিয়ে দেবে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ ইন্ট্রো, এই ইন্ট্রোটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ইন্ট্রো কিন্তু পছন্দ করেনি সেরকম ভাবে, দেখতে পাচ্ছ এই যে ইন্ট্রো কিন্তু পছন্দ করেনি। আর এই যে টপ মোমেন্ট দেখতে পাচ্ছ, এই যে টপ মোমেন্ট আমার এইটুকু জায়গা কিন্তু আমি টপ মোমেন্ট পেয়েছি, মানে এই জায়গাটুকু কিন্তু অডিয়েন্স বেশি পছন্দ করেছে, ঠিক আছে। এই জায়গাটুকু যে ভিডিওটা আমি যে কথাগুলো আমি বলেছি সেই মোমেন্টটা কিন্তু অডিয়েন্স বেশি পছন্দ করেছে, ঠিক আছে। এই টপ মোমেন্টটা যদি আমি আরেকটু বেশি পেতাম তাহলে কিন্তু আমার ভিডিওতে আরেকটু বেশি ভিউজ হতো। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি ডিপ, এই ডিপ এই জায়গাটা কিন্তু অডিয়েন্স বেশি পছন্দ করেছে, ঠিক আছে। এই ডিপটা হচ্ছে বেশি পছন্দ করেছে এইটুকু জায়গা, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ ইন্ট্রো, এই ইন্ট্রো কিন্তু একদমই পছন্দ করেনি, ঠিক আছে। ইন্ট্রো শুধুমাত্র এইটুকু জায়গা পছন্দ করেছে আর এইদিকে কিন্তু একদমই পছন্দ করেনি। তাহলে আমার এই ইন্ট্রোটা কি করতে হবে, ইন্ট্রোর দিকে আমাকে কিছু 1 মিনিট হোক 2 মিনিট হোক, যেগুলো আমার কাছে মনে হবে এগুলো ফালতু, এগুলো না দিলেও হতো, ঠিক আছে। আমার কাছে মনে হবে যে এগুলো বাড়তি, বা তোমাদের কাছে তোমাদের যদি যে ভিডিওটা হয়ে থাকে তাহলে তোমাদের ভিডিওতে যেটা তোমাদের মনে হবে যে এইটুকু জিনিস আমার ভিডিওতে না দিলেও চলবে, এইটুকু জিনিস একদম মনে হচ্ছে ফালতু, ঠিক আছে, অডিয়েন্স বোর ফিল করতে পারে, তো সেইটুকু জায়গা তোমাদেরকে কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিলে কি হবে, তাহলে তোমার ভিডিওর যে লেন্থটা একটু ছোট হয়ে যাবে। যদি তোমাদের 5 মিনিটের ভিডিও হয়ে থাকে তাহলে সেই ভিডিও তুমি যদি 2 মিনিট বাদ দিয়ে দাও তাহলে 3 মিনিট হয়ে যাবে। তো সেখান থেকে কিন্তু অডিয়েন্স রিটেনশনটা তুমি যদি ভালো পাও তাহলে কিন্তু তোমার সেই ভিডিওটা কিন্তু আবার বুস্ট হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। তখন কিন্তু সেই ভিডিওটাকে তোমার মরা ভিডিও কিন্তু আবার জ্যান্ত হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে এই যে 3টে সিক্রেট, এই 3টে কাজ তোমরা যদি বুঝে তোমাদের ভিডিওর সাথে তোমরা চেঞ্জ করতে পারো, ঠিক আছে। তোমরা যে ভিডিও আপলোড দিচ্ছ, এবার ভিডিওর মধ্যে কোন জায়গায় ফল্ট রয়েছে তোমাদের নিজেরা তোমরা যদি বুঝে সেই জায়গাটা তোমরা যদি পরিপূর্ণ করে দিতে পারো, তবে কিন্তু সেই ভিডিওটা কিন্তু আবার চলতে শুরু করবে। আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।